হ্যালো এভরিওয়ান। গতকাল আমরা গত রাতে আমরা ফিরে এসেছি ডেটোনা বিচ থেকে। গত শুক্রবার আমরা সকালবেলা রওনা হই আটলান্টা থেকে ড্রাইভ করে। সকালবেলা সাড়ে ছয়টার দিকে রওনা হই, আর 4টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ডেটোনা বিচে। টোটাল 9 ঘন্টা লাগছে আর কি, 7 ঘন্টার ডিস্টেন্স, কিন্তু থামা, গ্যাস নেওয়া, বাথরুম সব কিছু মিলে। এনিওয়ে, ভালো সময় কাটছে। বিচের একেবারে সঙ্গেই হোটেল ছিল। আর রবিবার এর আগে টাম্পা গিয়ে আসলে একটা ফ্রি মার্কেটে গিয়ে অনেক চারা পাইছিলাম। তো এইবার ওরকম খুঁজতে খুঁজতে বিশাল একটা ফ্রি মার্কেট পাইলাম। তো ওইখানে গেলাম, গিয়ে দেখি চারা আর কিছুই নাই। ছিল অবশ্য জাম্বুরা, তারপর কয়েক ধরনের অরেঞ্জ আর লেবুর গাছ ছিল, কিন্তু অনেক বড় বড়। গ্যালনগুলি ছিল 30 গ্যালনের, মানে পটগুলি ছিল 30 গ্যালনের। গাড়িতে করে তো আনা সম্ভব না, আমার প্রিয় এত বড় না। শেষ পর্যন্ত ওয়ালমার্টের পার্কিং লটে, গার্ডেন সেন্টারে গিয়ে এই 3টা গাছ কিনে নিলাম। এই একটা, এটা হচ্ছে আম, ভ্যালেন্সিয়া ম্যাঙ্গো, ভ্যালেন্সিয়া ফ্রাইড ম্যাঙ্গো। মোটামুটি ভালো প্রজাতির আম, অনেক অনেক লোকজনই এটা খুব পছন্দ করে। কলমের গাছ, গোড়াটা একটু নড়ে গেছে আনার সময়, আশা করি সমস্যা হবে না। গাড়িতে ফিট করতে গিয়ে এই যে বাঁশ কঞ্চি দিয়ে এখানে সোজা করে রাখা ছিল, কঞ্চিটাও নড়ে গেছে। তো গাছ দেখে এখনো মনে হচ্ছে কোনো প্রবলেম হবে না, আম গাছ সাধারণত একটু টাফ হয়। আর এটা হচ্ছে এই গুয়াভা, পেয়ারা গাছটা, পেয়ারা সহ আর কয়েকটা ফুল এখনো ফুটছে, পেয়ারাও হচ্ছে আরো, আশা করি ভালোই পেয়ারা হবে। তো এটা হচ্ছে থাই হোয়াইট গুয়াভা, আমাদের দেশে যেটা আমরা কাজি পেয়ারা বলি। বড় বড় পেয়ারা হবে, সেটা ভিতরটা হবে সাদা। তো এটা ডাল থেকে করে, এটা মনে হয় না গ্রাফটিং, কলম করা না, এটা ডাল থেকে করা চারা। তো যে কারণে অলরেডি ফল ধরতে শুরু করছে। আর গাছের সাইজ শেপ থেকে মনে হয় ফল ধারণ করতে পারবে, প্রবলেম হবে না। ফল রেখে দিব। বেশি ছোট গাছে ফল আসলে অনেক সময় ফল ছেড়ে দিতে হয় আর কি, সেজন্য বলছি এটা ফল রাখতে পারবে আশা করি। আর এই চারাটা হচ্ছে, এটা বাংলাদেশে ইদানিং বোধ হয় কেউ কেউ লাগায়। এটা হচ্ছে লঙ্গান, এটাও একটা কলমের চারা। এটা মনে হয় না ডাল থেকে, এটা সেই দেখে মনে হচ্ছে এটা কলম কলম করা, ডাল থেকেও হইতে পারে। আমি অনলাইনে চেক করছিলাম, 80, 85, 90, 100 এরকম দাম। তো এগুলি সবগুলি আমার পড়ছে, একটা পড়ছে হলো 39, মানে মোটামুটি $40 আর কি, ট্যাক্স সহ। তো এই 3টাই আনছি, আমার প্রিউস 5। আমার গাড়িতে আসলে জায়গা খুব বেশি না। তো লঙ্গানের কথা বলছিলাম, গাছটা মোটামুটি হেলদি, নতুন ডাল বের হচ্ছে, একটু গ্রো হচ্ছে দেখতেছি। মনে হয় একটু স্ট্রেসড আপ, কিন্তু আশা করি টিকবে। লঙ্গান হচ্ছে অনেকটা, ফলটা দেখতে অনেকটা লটকনের মতো, কিন্তু ভিতরটা মিষ্টি, স্বাদটা অনেকটা লিচুর মতো, লিচুর কাছাকাছি, লিচু, রামবুতান এগুলির কাছাকাছি স্বাদ আর কি। তো আমার মোটামুটি বেশ পছন্দের একটা ফল। এখানে মাঝে মাঝে কোরিয়ান দোকানগুলিতে পাওয়া যায়, গ্রোসারিগুলিতে, তো কিনি মাঝে মধ্যে। তো দেখি এটা ফলাতে পারি কিনা। ট্রপিক্যাল ফ্রুট চেষ্টা করতেছি একটার পর একটা কালেক্ট করতে আর কি। তো এখন আমার আম হলো 2টা, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া ম্যাঙ্গো, আর আমার আরও একটা আছে, ওটা ব্যাকইয়ার্ডে এখন। ওইটা হচ্ছে থাই ম্যাঙ্গো, লম্বা বড় ফজলি আমের মতো যে আমগুলি হয় ওইটা। কাঁচা কাঁচা আমগুলি মিষ্টি থাকে, কাঁচা মিঠা আর কি। আর পেয়ারা, এটা হচ্ছে থাই হোয়াইট গুয়াভা,
আমার আরেকটা আছে হচ্ছে মেক্সিকান গুয়াভা, ভিতরটা হয় পিঙ্ক, প্যারাগুলি ছোট ছোট কিন্তু অনেক ফল ধরে। 3 নাম্বারটা হচ্ছে পিঙ্ক বার্বি গুয়াভা, ফলটা বড় হয়, ভিতরটা পিঙ্ক হয়, গাঢ় পিঙ্ক হয়। আর আরেকটা হচ্ছে সরি, পিঙ্ক বার্বি গুয়াভাটা বড় হয়, ভিতরটা পিঙ্ক হয় কিন্তু একটু হালকা পিঙ্ক। আর আরেকটা আমার যেটা আছে সবচেয়ে প্যারার মধ্যে সবচেয়ে বেশি লোকজন কালেক্ট করতে চায়, সেটা হচ্ছে রুবি সুপ্রিম গুয়াভা। প্যারাটা বড় হয় কিন্তু ভিতরটা হয় গাঢ় পিঙ্ক কালার। তো আমার পেয়ারা মোটামুটি অনেক হয়ে গেল, আর পেয়ারা লাগবে না আশা করি। আরেকটা টাইপের পেয়ারা আছে অবশ্য, সেটার নাম হচ্ছে আরে নাম তো ভুলে গেছি, লেমন গুয়াভা নাকি ওরকম কিছু একটা নাম। তো ওটা আমার খুব বেশি পছন্দ হয় না আসলে। তো এই আর কি, তিনটা নিয়ে আসলাম ডেটোনা বিচ ফ্লোরিডা থেকে। আজকে এখনও আমার কাজ চলছে, অফিস আওয়ার চলছে, আমি বাসা থেকে কাজ করি। তো একটু পরে মানে সন্ধ্যাবেলা কাজ শেষ করে গিয়ে হোম ডিপো থেকে বড় পট নিয়ে আসবো 3টা, তারপরে এগুলি ওই পটে লাগা ফেলবো। মাটি অলরেডি আছে, আমার গ্যারেজ ভরা, অনেক মাটির মেস হয়ে আছে, খালি পট আনলেই হবে আর কি। থ্যাংক ইউ সবাইকে।